সাইকেল হয়ে গেছে নষ্ট হয়ে যায়, কিক লয় না। এখন মিখাদের কাছে আনছি। জার্নি বেরিয়েছি অনেক। কতটুকু সুন্দর পিছনে দেখেন, মানে অন্যরকম লাগতেছে। এখানে মাথা ভিজে এলাম পুরো, নৌকা ঘাট। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সকল কিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ব্লগ ভিডিও তো রামাদানের আজকে 23তম ব্লগ। ইনশাল্লাহ 23তম ব্লগ করতে যেতেছি। তো ইনশাল্লাহ আপনারা সবাই সাপোর্ট করবেন অবশ্যই। তো তারাবি নামাজে যেতেছি। তারাবি নামাজে কী করবো দেখতেই পাচ্ছেন, প্রতিদিন যাই করি সেই এরকমই। তো সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। তো তারাবি নামাজে গিয়ে ইনশাল্লাহ দেখা হতে পারে। সবাই ভালো থাকেন। কালকে কী করবো দেখা যাবে। মসজিদে গেছিলাম, ভিডিও করতে পারিনি, মোবাইলটা বাসায় পেয়ে গেছিলাম। তো কালকে কী করি ইনশাল্লাহ দেখা যাবে। তো সবাই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। কালকে কী করবো সব কিছু তুলে ধরার চেষ্টা করবো। তো সবাই কালকে অপেক্ষা করেন, কালকে সকালে দেখা হচ্ছে। সকাল তো গাইস, আবার আজকে যাইতেছি অষ্টগ্রাম, আদমপুরের মধ্যে। আমি এখন আমার সাথে যে সে ছিল, তার শ্বশুরবাড়ি বাঙ্গালপাড়া। সে বাঙ্গালপাড়ার থেকে আমি হবিগঞ্জ থেকে যাইমু। আমি বাইক চালিয়ে যাইমু সাইকেল। তো দেখো এবার রাস্তার মধ্যে তো দৃশ্য নিতে পারবো না। তো যাই হোক, টাইমে দেখতে হইব। তো দেখা যাক কী করা যায়। তো অবশ্যই সবাই সাথে থাকবেন। সাইকেল হয়ে গেছে নষ্ট হয়ে যায়, কিক লয় না। এখন মিখাদের কাছে আনছি। কি কষ্ট হইতেছে, যে গরমে একবার গাড়ি নিয়ে গেছি। মানে কিক দিতে দিতে আমার ওষুধ জলে গিয়েছি। এত কিক দিলাম, কয়েকশো কিক দিয়েছি, স্টার্ট লয় না। এখন মিখার একটা রানলাম। কি গরমে দেখেন, গরমে একবার গাড়ি নিয়ে গেছি। কি গরম, গরমের মধ্যে রোজার মধ্যে আরো বেশি গরম লাগতেছে। আরো তারপরে গাড়ি অত দূর ঠেলাই দেখাই আনলাম। খুব কষ্ট। বাতাসে একটু আরাম লাগতেছে, বাতাসে হালকা আরাম লাগতেছে। যখন গাড়ি চালাইমু তখন আর একটু আরাম লাগবো। দেখা যাক কি করা যায়। আরাম লাগতেছে এখন বাতাসে, আলহামদুলিল্লাহ। যাইতেছি আদমপুরের উদ্দেশ্যে। সাইকেল হয়েছে আর নষ্ট হয়ে, সাইকেল নষ্ট হওয়ার কারণে এখন কোথা গাড়ি যেতেছে। দেখা যাক সামনে কি কথা যায়। এখন রিক্সার মধ্যে আছে, ট্রেনের বাতাসে ঠান্ডা হইলাম। দেখি দেন কি করতে পারি আমি।
মাদনা ঘাটে চলে এলাম, এখন আদমপুর যাইমু। আদমপুর যাইতে খুব জার্নি বেরিয়েছি, অনেক বাইক মানে টমটম চাইছি তো অনেক জায়গার খাওয়া লাগছে। অনেক যাইতে 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 কাম শেষ। আদমপুর না যে গরম। অনেক গরম লাগতেছে, পানি বাড়তেছে, আস্তে আস্তে আরো বাড়বো। আদমপুর চলে আসলাম। অনেক আজকে দিনটা মনে হয় মাটি মাটি এখানে কোন সময় কি দেখুন এইখানে প্রতিদিন থাকে পাগলে বিদেশি করতে আসলো। এর একটা ব্লগ আছে আমার আদমপুর ব্লগে, অনেক জায়গা আর দিকে সানা করে তারা প্রতিদিন সানা সানটা একটু দেখে আসি। সানা করা শেষ না তা ভাই? সানা করা শেষ? সানা করতেছেন না নি? সানা না হ্যাঁ দুধ জাল দেও তুই সানা হইবা আমি তুই উস্তাদ শিষ্য উস্তাদের কথাই বুঝতো না এটা বুঝছি। তো এখন আদমপুর একটু কাজ দেখে গিয়ে কি করা যায়, তো দেখা যাক। অনেক বাতাসে আরাম লাগতেছে, ভালো। তো নামাজ জোহরের নামাজ পড়ছি না, এখন গিয়ে পড়বো ইনশাল্লাহ। আদমপুর মসজিদ ইনশাল্লাহ জোহরের নামাজ আদায় করবো। জামাত তো শেষ অনেক আগেই,
জমিরে নামাজ কি দৃশ্য এদিক থেকে একবার অন্যরকম। তো জমিরে মসজিদের ভিতরে জোগাড়া শেষ এখন নামাজ আদায় করবো ইনশাল্লাহ। কতটুকু সুন্দর পিছনে দেখেন, মানে অন্যরকম লাগতেছে এখানে জায়গাটা, একবারে অন্যরকম। গ্লাসের মধ্যে তো একবারে অসাধারণ, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। ইনশাল্লাহ নামাজের পরে আবার দেখা হচ্ছে, নামাজ আদায় করবো। আলহামদুলিল্লাহ চলে নামাজ আদায় করলাম, হয়ে যেতেছি। প্রচন্ড রোদ দিছে, বেশি রোদের টিকা মুশকিল আর যে গরম লাগতেছে, রোদ তো গরমে অনেক ভয়ানক বিষয়। মসজিদটা খুব সুন্দর, ভাসমান মসজিদ, অনেক সুন্দর। প্রত্যেক মসজিদ সুন্দর হয়, আল্লাহর মসজিদ। ইনশাআল্লাহ আমাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেন, হেদায়েত করেন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেন। রমজানের মধ্যে কি গুনাহ করতেছি, আল্লাহ তাআলা ক্ষমা করতে পারে। যে গুনাহ করি না কেন আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। সামনে দেখা যাক কি করা যায়। গরমে মাথা বেদনা করতেছে, কি গরম। টিউবওয়েল পানি আসেনি, এটা দেখো টিউবওয়েলের পানিতে এখন মাথা দইমু, মাথাটা বেশি গরম লাগতেছে। বুঝে রাখছো না বুঝে রাখছে না মাথা ভিজে এলাম করবে কি, মাথা বেদনা আরম্ভ হয়েছিল বেশি, মানে আজকে বেশি হার্ড হয়ে গেছি, কষ্টটা আজকে বেশি। কাজ কমিলেও আমার কিন্তু আজকে কষ্টটা বেশি হয়ে গেছি। এখন আরাম লাগতেছে মোটামুটি। আবার নদীর পানি থেকে একটু মাথাটা ধুইমু। বাইকটা টিললে নিয়ে আমার অনেক এখন সমস্যা হইতেছে, কিছু করার নেই। এখন আবার হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা। ভালোই লাগতেছে হাতের মধ্যে পানি দিয়ে, মাথাটা বেদনা করলেও না। ওই 2-3 কিলোমিটার বাইক তো ঠেলে নিছি, এটার কিতাটা এখনো রয়েছে। আর রোদ তো বেশি, এই কারণে তো রমজানের মধ্যে এরকম হয়েছে না, আজকের প্রথম। আর তো বেশি সময় নেই, 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টা। তো এখন নৌকার মধ্যে উঠে যাব, নৌকা ঘাট, নৌকার মধ্যে ভিতরে যাই। এখন নৌকার মধ্যে বসলাম। নৌকার মধ্যে গরম লাগছে, যতক্ষণ পর্যন্ত নৌকা না ছাড়বে ততক্ষণ পর্যন্ত গরম লাগবে। মেইন নদীর মধ্যে গিয়ে আর একটু পানি দিয়ে মাথা ধুই, অশান্তি লাগতেছে আজকে। মানে কুলজেরা শুকাই যেতেছি গা, গরম প্লাস আরও একটু কষ্ট বেশি গেছি আজকে অন্য দিনের তুলনায় আমার কাছে লাগতেছে।
মাদ্রাসাতে চলে আসলাম। চোখের মধ্যে কি যেন পড়ছিল, জ্বালাফোলা করছিল, তো মাদনা থেকে গেলাম, আবার মাদনা চলে আসলাম। এইরকম দৃশ্যটা অনেক সুন্দর লাগে, বইয়ের মধ্যে পড়তাম, খুব সুন্দর। তো এখন হবিগঞ্জ যাওয়ার উদ্দেশ্য রওনা। তো সামনে গিয়ে শেষে গিয়ে দেখা হবে ইনশাল্লাহ, এর মধ্যে আর দেখা হবে না। সবাই সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরে এন্ড দিব, ইফতারের সময় গিয়ে ইফতারের শেষে ভিডিওটি এন্ড করবো। আপাতত ভিডিওটার প্রায় শেষ পার্টের দিকে, শেষ দিকে আছে ইনশাল্লাহ। সবাই দেখি কি করা যায়। অনেক টায়ার্ড আজকে, বেশি টায়ার্ড। বেশি সময় নেই, হাসপাতালে গেলে হাসপাতালে যেতে হবে। আসার মধ্যে এত টায়ার্ড হয়েছে রাস্তার মধ্যে। আজকে আমার অনেক কষ্ট হয়েছে, মানে অনেক কষ্ট। খুবই মানে 4-5 কিলোমিটার তো গাড়ি টাইমে আটাইয়ে নিয়ে গেছে, জার্নি করছে। তো আজকে আমার কষ্ট কীভাবে কোথাও অসুবিধা কিছু, মানে খারাপ লাগতেছে শরীরটা। তো যাই হোক, পাশে দাইতে এসে ভালো লাগতেছে। মাথার মধ্যে আবার পানি দিয়েছে, গরম লাগতেছে। ভিডিও করবো ইনশাল্লাহ, দেখানোর চেষ্টা করবো। বিসমিল্লাহিররহমানিররহিম। তো গাইস দেখেন তো সারাদিন কি করলাম। শেষ মুহূর্তে মানে অনেক বিকালবেলা এসে শরীরটা অনেক অসুস্থ হয়ে গেছিল। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সুস্থ আছি। তো ইনশাল্লাহ এইভাবে প্রতিদিন তো ব্লগ চলতেছেই, ডে বাই ডে। তো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ, যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন অনেক দূর এগিয়ে যেতে পারি। সবাই অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।